স্বপ্ন ছিল না, সব নিয়েই তো ওরা ঘুমাইছে। কিন্তু সূর্যের ধ্বনি তো ওরা শুনে নাই। সূর্য তো বলছে সকালে আমাকে উঠতে নাও দেখতে পারো। ১.৫ লক্ষ লোক আর সূর্য উঠা দেখে নাই। দেখছে নাকি? ১.৫ লক্ষ তো মারা গেছে, ১.৫ লক্ষ তো আর সূর্য উঠা দেখে নাই। পুরা শহর তো মাটির সাথে মিশে গেছে। সূর্য তো বলতে বলতে ডুবছে। কালকে সকালে যখন উঠবে তো আরেকটা নতুন ধ্বনি দিতে দিতে উঠবে, আনা ইয়াউমুন জাদিদ, আমি নতুন দিন, আলা আমালিকা শাহিদ, তুমি যা আমার আলোতে করবে, কেউ সাক্ষী বহন করুক আর না করুক, আমি করব। আমি, সূর্য সাক্ষী বহন করবে। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, মাটি আমাদের গুনার সাক্ষী বহন করবে না করবে না? করবে। সত্য? হ্যাঁ। মাটি আমাদের সাক্ষী বহন করবে, মাটি সাক্ষী দিবে। হায় হায়, আমার হাতও তো আমার বিরুদ্ধে বলবে না বলবে না? আমার চক্ষু আমার বিরুদ্ধে বলবে না বলবে না? আমার কানও আমার বিরুদ্ধে বলবে। দোয়া করি এদের অন্তর্ভুক্ত আল্লাহ আমাদেরকে না করুক, আমাদেরটা না বলো, ওই পর্যায়ে আমরা না পৌঁছি যে আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দেখ। আল্লাহ যেন আমাদেরকে ওই পর্যায়ে না নিয়ে যায়। আল্লাহ যেন এর আগে আমাদেরকে মাফ করে দেন। বলেন না আমিন? আমিন বলতেও ভয় লাগে নাকি? হ্যাঁ, ওই স্তরে যেন আল্লাহ আমাদেরকে না নিয়ে যান। হবে কিছু লোক হবে যাদের অঙ্গ প্রত্যঙ্গ তাদের বিরুদ্ধে যায় সাক্ষী দিবে, আর ও ভিতর থেকে ফাটতে থাকবে, ফাটতে। কিন্তু ওর ফাট অঙ্গ প্রত্যঙ্গ জবাব দিবে, আনতাকানি আল্লাহু আনতাকা কুল্লা শাই। আজকে আল্লাহ আমাদেরকে বলার অনুমতি দিছে, বিদায় বলবো। এতদিন ছিল না বিদায় দুনিয়ায় বলি নাই, নইলে দুনিয়ায়ও বলতাম, কিন্তু অনুমতি ছিল না। আজকে অনুমতি হয়ে গেছে, বিদায় বলবো। এই জন্য যেটা বুঝাইতেছিলাম, আমি কথাকে গুছায়া নিয়ে আসতেছি, লম্বা করতে চাইতেছি না। কেননা 3:50 আজকে ফজরের ওয়াক্ত শুরু হবে, 3:52 ফজরের ওয়াক্ত শুরু হবে। এরকম ওয়াজ থেকে ফজরের নামাজ শুধু 100 কোটি গুণ না, এর চেয়েও বেশি দামি। এরকম ওয়াজ যদি কিয়ামত পর্যন্ত বসে শুনতে থাকেন, এক ফজর নামাজের সমান হবে না। ফজরের নামাজ 2 দিকে সাক্ষী। কয় দিকে? একটা কোরআন থেকে দিতেছি, কুরআন আল ফাজরি কানা মাশহুদা। ফজরের নামাজ কিয়ামতের দিন মৃত্যুর পরে, মৃত্যু লগ্ন থেকে নিয়ে জান্নাতের গেট পর্যন্ত আপনার সঙ্গী হিসাবে থাকবে এবং সর্ব জায়গায় প্রতিরোধ করাবে। একা প্রতিরোধ করবে, সব একা। আরেকটা দিতেছি হাদিস থেকে, কেননা ফজরের সময় একদল ফেরেশতা আসরের সময় আসে, ফজরের সময় এরা চলে যায়। আরেক দল ফেরেশতা ফজরে আসে, আসরের সময় উপরে চলে যায়। যারা ফজরে যায় তারা যখন যায় উপরে, তা আল্লাহ জিজ্ঞাসা করে, কাইফা তারাকতুম ইবাদি, আমার বন্দাদেরকে কি অবস্থায় রেখে আসছো? তো এরা সাক্ষী দেয়, তারাকতুহুম ইউসাল্লুন, আমরা যখন ছেড়া আসতেছিলাম তো এরা সব ফজরের নামাজ পড়তেছিল। ফেরেশতাদেরকে আল্লাহ বলে, সাক্ষী থাইকো, কিন্তু সাক্ষী থাইকো, কিন্তু সাক্ষী থাইকো। ফেরেশতাদেরকে সাক্ষী বানানো হয়। তারপরে হাদিস লম্বা, এই জন্য কথাকে গুছায়া নিয়ে আসতেছি, লম্বা করতে চাইতেছি না, যেন ফজরের নামাজ হাত থেকে ছুটা না যায়। একটা কথা অনেক দিন পরে মনে হলো, এই জন্য আগে বইলা ফেলি।
আজকে জানেন মুসলমান দুনিয়াতে এত পিছে কেন? আপনি উম্মতে মুহাম্মদী নিয়ে পর্যালোচনা করেন, উম্মতে মুহাম্মদী নিয়ে আপনি গবেষণা করেন, আপনি আমার কথায় একমত হবেন যে আজকে যেইখানে উম্মতে মুহাম্মদী দাঁড়ানো আছে, এইখানে দাঁড়ানোর কোনো দিন কথা ছিল না 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 না। উম্মতে মুহাম্মদী এইখানে দাঁড়ানোর কথা ছিল না যেখানে আজকে দাঁড়ায় আছে। সবকিছু থাকা সত্ত্বেও সব কিছু উম্মতে মুহাম্মদীর কাছে এখনো। দুনিয়ার যত সম্পদ বলবেন সবচেয়ে বেশি মুসলমানের কাছে। সোনা বলবেন মুসলমানের কাছে বেশি। দুনিয়ার 70% সম্পদ মুসলমানের কাছে। আমেরিকাকে মানি আমি উন্নত, খুব বড়, সুপার, দুনিয়ার সবচেয়ে বড় শক্তি মানি আমি, কিন্তু কোন প্রেসিডেন্টের গাড়ির পার্টস সোনার নাই। ব্রুনাইর প্রেসিডেন্টের গাড়ির পার্টস স্বর্ণ দিয়া বানানো। কয় মন স্বর্ণ দিয়া ওইটা পর্যন্ত নেটে সার্চ দিলে পাবেন। ব্রুনাইর প্রেসিডেন্টের গাড়ির পার্টস সোনা দিয়া বানানো, সোনা দিয়া। 70% সম্পদ মুসলমানদের কাছে। দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় মুসলমান পরে, দুনিয়ার সবচেয়ে বেশি খাওয়া মুসলমান খায়। বলুক দুই ভাই তো দুই দিকে বসা আছে, একজন চেয়ারম্যান, একজন হবে উপজেলা চেয়ারম্যান। আল্লাহ বানায়া দেখ, দোয়া করি, বলেন না আমি। বলুক উন্নত বিশ্ব কি কতটুক কাপড় পরে ওরা? ওরা কোনোদিন দামি কাপড় পরে না। ওদের থিওরি হইল দামি কাপড় গাদায় পরে, গাদায়। ওরা সব কম দামি কাপড় পরে। পছন্দ হয় নাই, 2 ঘন্টা পরে আসবে, আরেকটা পরবে। দোকানের সামনে বক্স রাখা আছে, পুরান কাপড় রাখা, ওইটার ভিতরে ডাইলা দিয়া চলে যাবে। এই জন্যই তো আপনার শীতের সময় আপনি পুরান কাপড়ের গাঠটি আপনার দেশে পান, নাইলে কোত্থেকে পাইতেন? ওরা যদি আমাদের মতো পুরান কাপড় আলমারি দিয়া ভরতো, তাহলে আপনি একটা কাপড়ও কিনতে পাইতেন না। কি ওরা দামি কাপড় পরে না? মুসলমান দামি কাপড় পরে। আমি তো 2 জনের মাঝে বৈশা কসম খায় বলতেছি, আজকে মুসলমান ব্র্যান্ড ব্যবহার করা ছেড়া দেখ, দুনিয়ার সমস্ত ব্র্যান্ড দেউলিয়া হয়ে যাবে, কেউ পড়বে না। চাই সেটা কাপড় হোক, চাই সেটা গড়ি হোক, চাই সেটা গাড়ি হোক, চাই সেটা দুনিয়ার যেই কোনো বস্তু হোক। মুসলমান আজকে কেএফসি খাওয়া ছেড়া দেখ, কালকের থেকে কেএফসি দেউলিয়া। আজকে ম্যাকডোনা খাওয়া ছেড়া দেখ, কালকের থেকে দেউলিয়া। সবচেয়ে বেশি মুসলমান খায়। ওই যে দেখেন 500 টাকা দিয়ে চুল কাটায়, জিজ্ঞেস করেন। নেটে দেখা চুলের ডিজাইন বাহির করছে। রাগ হয় না তোমাদের? পায়ে হাত রাখি বুঝানোর জন্য। নেটে দেখা স্ক্রিনশট দিয়ে নিয়ে গেছে। সেলুনালা দেখা চক্ষু কপালে উঠায় বলছে 500 লাগবে, 500। ও বলছে 500 কেন, 1000 লাগলো দিব, কিন্তু এই ডিজাইনের চুল কাটা হইতে হবে। হ্যাঁ, রাগ হয় না? আমি তো দুনিয়া ঘুরে বেড়াই, আমি দুনিয়া ঘুরে বেড়াই। আমি তাহাদিসে নেয়ামত বলতেছি, আমি দুনিয়া ঘুরে বেড়াই। দুনিয়ার কোনো উন্নত বিশ্বে যাওয়ার জন্য আমাকে শুধু একটা টিকিট কাটতে হবে, আর কিচ্ছু করতে হবে না। আলহামদুলিল্লাহ, অহংকার করে বলতেছি না। কে জানি চুল একটা কাইটা নেটে ছেড়ে দিছে, আসলে কাটে না, এটা নেটে বানাইছে, কম্পিউটারে বানায় ছেড়ে দিছে। সিরাজগঞ্জের যুবকরা পাগল হয়ে গেছে। ওই স্টাইলের চুল তো আমি কোনো আমেরিকাতে দেখলাম না, ইউরোপে তো দেখলাম না, অস্ট্রেলিয়ায় তো দেখলাম না, কানাডায় তো দেখলাম না, আফ্রিকায় তো দেখলাম না। হ্যাঁ, পাওয়া যায় হয়তো কদাচিৎ 2-1টা। আমাদের মাসে চুল কাটা সস্তা? জিজ্ঞেস করো চেয়ারম্যান সাহেবের, চুল কাটা কত দাম? সবচেয়ে বড় ব্যবসা হইল সেলুনের ব্যবসা।
যদি জৈমা গেল টাকায় লাল হয়ে যাবে, লাল। খালি কেচি ধরতে দেরি, $100, 100 কমসে কম কেচি খালি দৌড়া দিবে। আমাদেরকে বুঝাইতে হবে না, মেশিন দিয়ে কাটে, যাতে 6 মাস পর পর একবার কাটতে হয়। তো যেটা বুঝাইতেছিলাম, সবচেয়ে বেশি কাপড় মুসলমান পরে, দামি খাওয়া মুসলমান খায়। কিন্তু আজকে মুসলমান যেখানে দাঁড়ানো আছে, কেন? মুসলমান তো আজকে সারা দুনিয়ায় সবচেয়ে বেশি নির্যাতিত, সবচেয়ে বেশি নিষ্পেষিত, সবচেয়ে বেশি ঘৃণিত, সবচেয়ে বেশি অবহেলিত। 4 দেশের নাম বলবো আমি, এদের চেয়ে বড় টাকা দুনিয়ায় কারো কাছে নাই। না আমেরিকার কাছে আছে, না কানাডার কাছে আছে, না অস্ট্রেলিয়ার কাছে আছে, না সিঙ্গাপুরের কাছে আছে, না ব্রিটেনের কাছে আছে, না ইউরোপের কাছে আছে। কুয়েতের টাকার চেয়ে বড় টাকা কারো কাছে নাই, বাহরাইনের টাকার চেয়ে বড় টাকা কারো কাছে নাই, ওমানের টাকার চেয়ে বড় টাকা কারো কাছে নাই, ব্রুনাইয়ের টাকার চেয়ে বড় টাকা কারো কাছে নাই। দেখেন ব্রুনাইয়ের 1 টাকা বাংলাদেশের কয় টাকা হয়? ওমানের 1 টাকা বাংলাদেশের কয় টাকা হয়? বাহরাইনের 1 টাকা বাংলাদেশের কয় টাকা হয়? কুয়েতের 1 টাকায় বাংলাদেশের কয় টাকা হয়? কুয়েতের 1 টাকা দিলে তো আমেরিকান $5 পাওয়া যায়। এর চেয়ে বড় টাকা তো দুনিয়াতে নাই, কারো কাছে নাই। কিন্তু মুসলমানের আজকে দুরবস্থা কেন? সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে অবহেলিত। এটাই বুঝাইতে যে এত দূর বেড়ে গেছি। মনে উঠলো এই জন্য বলতেছি। আমি প্রথম বিদেশ সফর করতেছিলাম 89-এ, 89-তে। তো আমার সাথে দুবাই এক আলেমের সাক্ষাৎ হয়েছে, যে ফিলিস্তিনে থাকে, যদিও সে ইসরায়েলের ভিতরে থাকে, লুদে থাকে। লুদ থেকে তেল আবিব মাত্র 17 কিলোমিটার। সে আমাকে বলতেছিল, মুফতি তোমাকে আমি একটা তথ্য দিব। আমি বলো। বলছে আমার প্রতিবেশী এক ইহুদি আলেম আছে, সে আমাকে জিজ্ঞাসা করছে যে তোমাদের ফজরে আর জুমায় নামাজির সংখ্যা কত হয়। তো আমি তার সাথে তর্কে জড়াইতে চাই না, প্রশ্ন করি না যে তুমি ইহুদি, ফজর আর জুমা নিয়ে তোমার সমস্যা কি, তোমার দরকার কি। প্রতিবেশী বিদায় আমি তার সাথে তর্কে জড়াইতে চাই নাই। আমি বলছি জুমার তুলনায় আমাদের ফজরে কোনো মুসল্লি হয় না। হয় নাকি? আপনাদের সিরাজগঞ্জে হয়? এই এলাকায় হয়? জুমার তুলনায় ফজরে মুসল্লি হয়? হয় না। সে বলছে, আমি বলছি জুমার তুলনায় আমাদের মুসল্লি হয় না, ফজরে মুসল্লি হয় না। তো ইহুদি বলতেছিল আলেম, ইহুদি আলেম বলতেছিল ইদান নাহনু ফিল আমান, তাইলে আমরা এখনো নিরাপদ। বলছে অর্থ বুঝলাম না, কিসের নিরাপদ তুমি? বলছে আমাদের কিতাবে লেখা আছে, যেই দিন তোমাদের ফজরের জামাত আর জুমার জামাত সমান হবে, ওই দিন তোমাদের বিজয়ের পালা শুরু হবে। এর আগে যত চিৎকার দাও, বিজয়ের পালা শুরু হবে না, 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 না। এই জন্য আমার কাছে ফজরের নামাজের দাম। তো যেটা বুঝাইতেছিলাম, আমি পড়ায় গুছায় নিয়ে আসছি। মেরে দোস্ত আসেন আজকে ভাবি, দুনিয়া নিয়ে তো সারাদিনই ভাবি। আমি মা বোনদেরকেও বলবো, যুবকদের পায়ে হাত দিয়া বলবো, কেননা প্রতিদিন আমাদের কানে ধ্বনি দিতেছেন আল্লাহ, ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ, হাদিসের শব্দ। ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়া ইখা, মানুষ দুনিয়ার উন্নতি নিয়ে আর আলোচনা করো না। দুনিয়ার উন্নতি যেন তোমাকে বিমুখ না করে। চাই সেটা পদোন্নতি হোক, চাই সেটা অর্থের উন্নতি হোক, চাই সেটা আধুনিকতার উন্নতি হোক, চাই সেটা যেই ধরনের উন্নতি হোক, আল্লাহ বলে তুমি বিমুখ হয়ে যাও না। ফা ইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুমি চিরঞ্জীব না। যুবকদেরকে আলাদা বলতেছেন, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোমাকে ধোঁকা না দেয়। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককে তোমরা যৌবন সহ কবরের কোলে শোয়ায় দিছি। ও যুবক একটু ভাবো না, যদি মেশিন থাকতো তাইলে হয়তো দেখানো যাইতো। এই এলাকায় কি কোনো যুবকের মৃত্যু হয় নাই এই পর্যন্ত? ওর চোখ বড়া কি স্বপ্ন ছিল না? ওর বুক বড়া কি আশা ছিল না? কোথায় গেল সেগুলা?
কোথায়? মাটির ভিতরে মিশা গেছে, দুলিশাত হয়ে গেছে। এই জন্যই তো আল্লাহ যুবকদেরকে ধনী দেয়, শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা। বিদায় আসেন আজকে আমরা ভাবি, চিন্তা করি যে দুনিয়ার পজিশন নিয়ে তো সারাদিন আলোচনা চলতে থাকে, একজন আরেকজনকে বলতে থাকে, একজন আরেকজনেরটা শুনতে থাকে, একজন আরেকজনটা নিয়ে ভাবতে থাকে। অল্প দিনের ছেলে এরকম হয়ে গেল, এত উপরে উঠা গেল। এটি তো আমাদের সমাজে সারাদিন চার দোকানে আলোচনা হইতে থাকে, ঠিক না? কিন্তু আমি আপনাদের পায়ে হাত রাখা বলি, বলেন কোন দিন আমরা চিন্তা করছি যে কালকে যদি চলে যাই তাহলে আল্লাহর কাছে আমার অবস্থান কতটুকু হবে বা কতটুকু হইল? আল্লাহর কাছে অবস্থান কতটুকু? আল্লাহর কাছে আমার পজিশন কতটুকু? আমি কি ওই পজিশনের যে কিয়ামতের দিন দাঁড়াবো আর বলবে হিসাব কিতাব ছাড়া চলে যাও? আমি কি ওই পজিশনের গরিব? আমি কি ওই পজিশনের যে মৃত্যুর সময় আমার কাছে ফেরেশতা আমাকে প্রটোকল দেওয়ার জন্য নেমে আসবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা আমাকে আগায় নিতে আসবে, অভয় দিতে দিতে নিয়ে যাবে। অভয়, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই। দেখো না আমরা ডাইনে, দেখো না আমরা বামে, দেখো না আমরা সামনে, দেখো না আমরা পিছে, আর চারজন তো না। তাকায়া দেখো, যতদূর দৃষ্টি যায় অতদূর পর্যন্ত আমাদেরকে তুমি দেখতে পাবে। এতগুলা মানুষের ভিতরে থেকে, ফেরেশতার ভিতরে থেকে তুমি ভয় পাও তো পাও কি করে? তোমার কোনো ভয় নাই। এই জন্যই তো কোরআন বলছে, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর কাছে যারা পজিশন অর্জন করলো, চাই নারী করুক, চাই পুরুষ করুক, চাই যুবক করুক, চাই বৃদ্ধ করুক, চাই রাজা করুক, চাই প্রজা করুক। রাজাও যদি পজিশন অর্জন করে, রাজা ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ এর মতো রাজা, 3 মহাদেশের উপরে যার রাজত্ব, কবরে যখন রাখতেছে তো উপর থেকে আওয়াজ আসতেছে, কদ গাফারনা। উপর থেকে আওয়াজ আসতেছে, আওয়াজ, বারাতুম মিনার রহমান লি উমর ইবনে আব্দুল আজিজ মিনান নিরান। ওমর ইবনে আব্দুল আজিজের জন্য আগুন থেকে নিষ্কৃতির প্রতিশ্রুতি আল্লাহর পক্ষ থেকে। 3 মহাদেশের রাজা, 3 মহাদেশের। 46 বছর পরে কবর খুলছে, 46 বছর পরে। সুলতান মাহমুদ গজনবীর ইতিহাস উঠান, কবর খুলা কফিন বাহির করছে। ফ্রান্সিসি ইঞ্জিনিয়ার কফিন খুলতে যায় বেহুশ হয়ে গেছে। হুশে হওয়ার পরে বলছে, বেহুশ হইলি কেন? তোমরা কি তাকায় দেখো নাই 46 বছর আগের কাপড়টা তো কোথাও একটা মাটির দাগও লাগে নাই। হাতগুলা দুটোটা বুকের ভিতরে বাঁধা, এরকম হাতগুলা বুকে বাঁধা, আর তুলতুলে নরম, মনে হয় এইমাত্র কেউ শোয়া রেখা গেছে। চেহারা হাস্য উজ্জ্বল, একটা বুরুক, একটা পশম পর্যন্ত, চুল পর্যন্ত কোথাও থেকে উঠে নাই। 46 বছর পরে উঠান ইতিহাস পড়া দেখেন। সুলতান মাহমুদ গজনবী আমাদের বাংলাদেশও যার পায়ের নিচের ছিল। ভারত মহাদেশ যিনি স্বাধীন করছেন, শুধু ভারত মহাদেশ না, এদিক দিয়া বার্মা, থাইল্যান্ড, ইন্দোনেশিয়ার শেষ মাথা পর্যন্ত, পাপুয়া গিনি পর্যন্ত চলে গেছেন। এত বড় রাজা 46 বছর পরে কবর খুলছে, বিলকুল যেমনটা তেমন। নিজের কিতাবে নিজে লেখা গেছেন, কোন এক বিষয়ে সুলতান চিন্তিত ছিল,
দিন পার হইতেছে, সপ্তাহ পার হইতেছে, মাস পার হয়ে যাওয়ার কাছাকাছি। দরবারে আসে বটে, শুধু মাথাটা নিচে দিয়ে বসা থাকে আর চোখগুলা পানিতে ঝলঝল ঝলঝল করতে থাকে। পুরা দরবারিরা চিন্তায় পড়ে গেছে সুলতানের কি হইল। তো একদিন সুলতান দরবারে ঢুকছেন, হাস্য উজ্জ্বল চেহারা। বলছে, সুলতান আজকে চেহারায় হাসি কেন? বলে, সমস্যার সমাধান হয়ে গেছে, এই জন্য হাসি। বলছে, সুলতান সমস্যা কি ছিল? বলে, বুড়া হয়ে গেছি, চিন্তা করতেছিলাম এই কয়দিন যে আল্লাহ আমাকে মাফ করলেন কি করলেন না। দুনিয়ায় যতটুক পর্যন্ত যাওয়ার ক্ষমতা ছিল, 17 বারের সময় উনি ভারত স্বাধীন করছেন। 16 বার হারছেন, 17 বারের সময় স্বাধীন করছেন। ইসলামের ঝান্ডা উড়াইয়া দিছেন। আল্লাহ আমাকে মাফ করলো কিনা, মাফ করলো কিনা কাহিনীটা বইলা দেই কি, মাফ করলো কিনা এই চিন্তায় ছিলাম। কিন্তু কালকে স্বপ্নে আইসা বইলা দিছেন আল্লাহ রসুল, কি কারণে আল্লাহ আমাকে মাফ করে দিছে। বলছে, সুলতান সেটা কি? আমি গজনির বাজারে ঘুরতেছিলাম, তো আমি দেখতেছিলাম এক কাবাবওয়ালা কাবাব বেচতেছে। কাবাব কি বাজে আর বেচে, দেখেন না, আপনাদের এইখানেও আছে মনে হয়। দেখেন, কাবাব না বেচুক, হয়তো পেঁয়াজু সিয়াজু তো বেচতেছে, ঠিক না? না বেচতেছে না, গরম গরম বাঁচতেছে আর কি করতেছে, বেচতেছে, কাবাব বেচতেছে, কাবাব বেচতেছে। তো এক মাদ্রাসার ছেলে কাবাবওয়ালার আলোতে একটু কিতাব দেখে, আবার কাবাবের যে ছিটা আসে, ছিটা, কেননা কাঁচা জিনিসগুলা যখন তেলে দেয় তো তেল ছিটা ওঠে না, তো ছিটা যখন সহ্য না করতে পারে আবার পিছে চলে আসে। তো সুলতান দূরে দাঁড়ায় দেখতেছিল, দেখা বলছে, ছেলেটাকে ডাইকা বলছে, তুমি এমন করো কেন? তো বলছে, আমার আব্বা গরিব, আমাদের ঘরে বাতি জ্বালানোর মতো তেল নাই, কিন্তু কালকে আমাকে মাদ্রাসার সবক দিতে হবে, আমি পড়বো তো পড়বো কোথায়? তো আমি রাস্তা বাইছা নিছি যে কাবাবওয়ালার চুলার আলো দিয়ে আমি যতক্ষণ পড়তে পারি। তো সুলতানের মনের ভিতরে রেখাপাত হয়েছে, ব্যথা লাগছে। সুলতান খাদেমকে বলছে, যাও আমার শাহী মশাল এই বাচ্চাকে দিয়া দাও, এটার ভিতরে তেল বড়া আছে, যতদিন চলবে, তারপরে যখন তেল শেষ হয়ে যাবে তো তুমি আমার কাছে আসবে, আমি তোমাকে বাতির ব্যবস্থা করে দিব। এই তালেবে এলেমকে সম্মান করার কারণে, একরাম আর ইজ্জত করার কারণে আল্লাহ আমাকে মাফ করে দিছে। এই জন্য আজকে আমার চেহারা হাস্য উজ্জ্বল। সুলতান নিজের হাতে লিখে গেছেন। চলেন আমি কথাকে গুছায় নিয়ে আসি মেরে দোস্ত, সত্য এটাই। আজকে শয়তান, মন, পরিবেশ, পরিস্থিতি অনেক কিছু আমাদেরকে ধোঁকা দিতেছে। আমরা ভাবতেছি দুনিয়ার পজিশন নিয়ে, কিন্তু আসলে আমি দুনিয়ার পজিশনকে বিরোধিতা করতেছি না। যালিকা ফাদলুল্লাহ ইউতি মান ইয়াশা, এটা তো আল্লাহরই সিদ্ধান্ত, কাউকে উপরে রাখেন, কাউকে নিচে রাখেন। কিন্তু উপরে হই আর নিচে হই, আমার ব্যক্তিগতভাবে চিন্তা করা উচিত যে যেই আল্লাহ আমাকে অস্তিত্ব দিল এক ফোঁটা পানির থেকে, সৃষ্টি সেরা হিসাবে আমাকে অস্তিত্ব দিল, মুসলমানের ঘরে আমাকে নির্বাচিত করলো, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইল, কালকে যে আল্লাহর কাছে আমি চলে যাব, আমি এই চেহারাটা কি নিয়ে যায় দাঁড়াবো? আমার পজিশন এখানে কতটুকু, অবস্থান কতটুকু, আমার পরিচয় কতটুকু, আমার পরিচিতি কতটুকু, আল্লাহ আমাকে চিনেন কতটুকু, আল্লাহ রসুল আমাকে চিনেন কতটুকু। ও মেরে দোস্ত, বলেন না যে স্বপ্নে আল্লাহর রসুলকে দেখছে, কবরে যাওয়ার পরে যখন দেখবে, চিনবে না চিনবে না? চিনবে না চিনবে না? হ্যাঁ অবশ্যই, একমত। তখন যদি ফেরেশতা জিজ্ঞাসা করে এই লোকটাকে চিনো, তো হাসবে না কি করবে? হ্যাঁ হ্যাঁ, আপনার পরিচিত মানুষটাকে যদি কেউ বলে তুমি একে চিনো, তা আপনি কি করেন? হাসি পায় না?
হ্যাঁ কি বলেন? কাকে চিনাইতেছ? হ্যাঁ, একসাথে তো ছোটবেলাতে বড় হইলাম। তুমি চিনলা কবের থেকে একে? আমরা তো ছোটবেলার বন্ধু, ঠিক না? হ্যাঁ, এটাই তো বলেন। তো যাকে আল্লাহ রসুলকে যে স্বপ্নে দেখছে, সে কি কবরে গেলে চিনবে না? চিনবে না? চিনবে না? আর আল্লাহ রসুলের কাছে যদি তার কোনো পজিশন থাকে, অবস্থান থাকে, সে কি চিনবে না? হ্যাঁ, তখন তো দুইজনই হাসবে, জবাব দিবে না হাসবে? তখন তো মালা মুনকার নেকির হাক্কা বাক্কা খায়া যাবে, বলবে প্রশ্ন করলাম দুজনই তো হাসে, কারণটা কি? তো দুজনই বলবে আমরা দুজনই পরিচিত, কি সম্বন্ধে প্রশ্ন করো তুমি? আর কোনো প্রশ্ন খুঁজে পাও না। সত্য এটাই। আসেন, যেই কোনো মুহূর্তে আমরা চলে যেতে পারি। ভাবনা হইতে পারে আমার ভিতর থেকে চিৎকার বাহির করে দিবে। ভাবনা হইতে পারে আমাদেরকে রাস্তা উন্মোচিত করে দিবে। এই জন্যই বলছিলাম, মুসলমান আজকে যেখানে অবস্থান, যেইখানে আমরা দাঁড়ায় আছি, সব কিছু থাকা সত্ত্বেও দুনিয়ার মানচিত্রে আমাদের যেই অবস্থান, এটা এমনি এমনি হয় নাই। আল্লাহ জুলুম করেন না আমাদের উপরে। জুলুম যদি করতেন তাহলে গরিবই রাখতেন, ধনী বানাইতেন না। ধনী বানাইতেন না, দুনিয়ার 70% সম্পদ আমাদের হাতে উঠায় দিতেন না, গরিবই রেখে দিতেন। না না, আল্লাহ জুলুম করেন নাই, আমরা জুলুম করছি। এই জন্য কথা শেষ জায়গায় চলে আসছি যে আল্লাহর কাছে পরিচয় নেওয়া যাবে, পরিচিতি নেওয়া যাবে। চাই যত গরিবই হোক না কেন, চাই যুবকই হোক না কেন, চাই বৃদ্ধই হোক না কেন, চাই নারী হোক না কেন, চাই পুরুষই হোক না কেন, চাই শাসকই হোক না কেন, চাই শাসিতই হোক না কেন, ইতিহাসের পাতায় সবার কথা লেখা আছে। বলতে গেলে হাজারও দেখানো যাবে, হাজারও দেখানো যাবে যে যে পরিচয় নিয়ে গেছে। আর পরিচয় নিয়ে যায় নাই তো নবীর দুজাহানের বাদশার রক্ষক হয়েও কোনো লাভ হয় নাই, দুজাহানের বাদশার চাচা হয়েও কোনো লাভ হয় নাই। একই রক্ত দুই শিরা উপশিরায় দৌড়াইছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিঙা দেওয়ার পরে রক্ত দিছিলেন এক সাহাবীকে, ফালায় আসো, বাহিরে নিক্ষেপ করে আসো। অন্তরালে যে চাইটা খায়া ফেলছিল। ফিরা এসে আসার পরে জিজ্ঞাসা করছে কি করলে? আপনি যা করতে বলছেন তাই করছি। আল্লাহর রসুলকে আল্লাহ জিবরিল আলাইহিস সালাম জানায় দিছেন। তো দমক দিয়ে জিজ্ঞাসা করছে কি করছো বলো? ইয়া রাসূলুল্লাহ, চাইটা খায়া ফেলছি। আরে কেন? সুগ্রাণ ছাড়া কিচ্ছু ছিল না। মনকে বুঝাইতেছিলাম, মন মানতে ছিল না। জিব্বা যে কখন চাইটা ফেলছে তাও জানি না। আল্লাহ রসুল বলে তোর শরীর জাহান্নামের উপরে হারাম 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 হারাম। অথচ আবু তালেবের শিরায় উপশিরায় তো একই রক্ত দৌড়াইতেছে, আপন চাচা। কই এই পরিচয় তো কাজে দিল না। কেননা আসল পরিচয় থাকলে এটা কাজে দিত আরো বেশি, কিন্তু আসল পরিচয় তো নাই, কোত্থেকে কাজে দিবে? এই জন্য কথা শেষ জায়গায় চলে আসছি। আসেন আমরা আজকে তওবা করি। তওবা একমাত্র রাস্তা আমাদের খোলা আছে। কণ্ঠনালীতে রু আসার পূর্ব উঠাউঠি করেন না। আমি শেষ জায়গায় চলে আসছি। আমি ফজর নামাজের গুরুত্ব বুঝি। আমি আপনাদেরকে 12টা পর্যন্ত নিয়ে যাব না, কেননা ফজর নামাজের গুরুত্ব এরকম মাহফিলের কিয়ামত পর্যন্ত হইতে থাকুক, এর চেয়েও বেশি গুরুত্ব আমার কাছে ফজরের নামাজ, এর চেয়ে বেশি গুরুত্ব রাখে। এটাই আপনাদেরকে বুঝাইতেছিলাম। এই জন্য আসেন আমরা তওবা করি। আমাদের জন্য একটা রাস্তা খোলা আছে, আমরা তওবা করি। আজকে এই মাদ্রাসার আয়োজন থেকে তওবা করি যে আল্লাহ ভুল হয়ে গেছে। এই উম্মতের কাছে আল্লাহ তওবা চান, তওবা। শুধু শুধু কোরআন বলে না, ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। তওবা চান,
তওবা করি প্রথমে আল্লাহর কাছে, যে আল্লাহ এই পর্যন্ত ভাবি নাই, চিন্তাও করি নাই। আমি তো প্রমাণ নিলাম আপনাদের কাছ থেকে, কেউ তো হাত উঠাইতে পারলেন না।